আরশ কুরসি লৌহ কলম না ছাইতে পেয়েছে সে হাজরতকে ভালোবেসে হাজরতকে ভালোবেসে রাসূল নামের রশি ধরে যেতে হবে খুদার ঘরে রাসূল নামের রশি ধরে যেতে হবে খুদার ধারে নদী তরঙ্গে সে পেয়েছে বাইর নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি চেয়ে হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না ছাইতে পেয়েছে সে আরশ কুরসি লৌহ কলম না ছাইতে পেয়েছে সে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকে ঐতিহ্যবাহী দৌলতপুর আলতাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন খামার কৃষ্ণপুর ঐতিহ্যবাহী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আমরা আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিল আসতে পেরে আমরা সকলে খুশি। আল্লাহ পাক যেন আমাদের আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলকে কবুল করে এবং অত্র এলাকার সমস্ত কবর আযাবকে এই মাহফিলকে জড়িয়া করে যেন আল্লাহ পাক বন্ধ করে দেয়। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলিম کرام, আমার অত্র এলাকার আশেপাশে সম্মানিত ভাই বাবারা এবং পর্দারশীল মা বোনেরা, আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন। আমার যুবক ভাইরা, বিশেষ করে রবি ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এত সুন্দর জান্নাতের বাগান এবং বিশেষ করে আমাদের দৌলতপুর আলতাফ আলী শাহ রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর হযরত মাওলানা হাফেজ ইমরান রেজা কাদেরী ভাই সহ এবং সিয়াম ভাই সহ ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এত সুন্দর জান্নাতের বাগান। তাই আসুন আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে এই জান্নাতের বাগানে চলে আসি, কারণ যতক্ষণ জান্নাতের বাগানে বসবেন ততক্ষণে আপনাদের আমলনামায় আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দিবেন। তাই আসুন দোকানপাটে বাড়িতে ঘরে অযথা সময় নষ্ট না করে আমরা সকলে জান্নাতের বাগানে বসে পড়ুন। বাবারা আমার, বন্ধুরা আমার, আজকে এত সুন্দর জান্নাতের বাগান, ইচ্ছে করলো আমার যুবক ভাইয়েরা এত সুন্দর জান্নাতের বাগান আজ আয়োজন না করে ইচ্ছা করলে পারতো একটা গান বাজনার আয়োজন করতে, কিন্তু আমার ভাইয়েরা তারা চেয়েছে কবরবাসীদের রুহে মাগফিরাতের কামনা এবং এলাকাবাসীর জন্য দোয়ার আয়োজন হিসাবে জান্নাতের বাগান সাজিয়েছেন। বাবার আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহ পাকের বান্দা এবং রাসূল পাকের উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহর অন্য কোনো উদ্দেশ্য নয়, আমি আল্লাহর অন্য কোনো চিন্তা ভাবনা নয়, আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা দুনিয়াতে যাওয়ার পরে ইল্লা লিয়াবুদুন, শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? কারণ আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন,
যারা এই 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করবে তারাই আল্লাহ পাকের খাঁটি মুমিন মুত্তাকিন বান্দা হয়ে যাবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেন, দুনিয়ার বান্দারা রে, ও আমি আল্লাহ পাকের বান্দারা, তোমরা জানিয়ে নাও, শুনিয়ে নাও, তোমরা দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গুণগান গাইবে, পাশাপাশি আমার হাবিব আমার বন্ধু নবী মুস্তাফার গুণগান গাইবা। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর আশিকেরা, আমার নবীর সাহাবায়ে কেরাম কিভাবে নবীর পাগল হয়েছিলেন, নবীর পাগলেরা কিভাবে নবীকে ভালোবেসেছিলেন। আজকে আমরা শুধু নামাজ পড়লে হবে না, আজকে শুধু আমরা ইবাদত বন্দেগী হবে না, যদি আপনার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম না থাকে ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাই আমাদের ইবাদতের পাশাপাশি নবীর মহব্বতের দরকার, কারণ নবীর মহব্বত করলে আপনি পেয়ে যাবেন আল্লাহ পাকের জান্নাত। এই জন্য বাজান আমার বন্ধু, আমার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে নবীজি ঘোষণা দেন, ও আমার উম্মতেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের জানের চাইতে আমি নবীকে অধিক পরিমাণে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার বান্দারা রে, ও আমার উম্মতেরা, ও আমার পাগলেরা, যদি তোমরা দুনিয়াতে আমি নবীকে ভালোবাসো তবে মনে রেখো তোমাদের জানের চাইতে তোমাদের মা বাবা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তান সন্তানাদি সহ, তোমাদের জায়গা জমি সহ, তোমাদের কোটি কোটি টাকা সম্পদের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এই জন্য আমার নবীর একজন পাগল প্রেমিক সাহাবী হযরতে বেলাল, আমার নবীর কেমন পাগল ছিলেন, আমার নবীর কেমন দেওয়ানা ছিলেন। আমার দয়াল কামলিওয়ালা নবী যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, নবীজি যখন ইন্তেকাল শরীফ হয়ে গেল, নবী যখন রওজা মুবারকে চলে গেলেন গো, আমার নবীর ব্যথায় বেলাল চিৎকার করে কান্না করতে করতে বেলাল মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। এবার বেলাল চিন্তা করলেন, আর কত নবীর বিরহে কান্না করব, আর কত নবীর বিরহে কান্না করব, না না না, এই মদিনায় আমি বেলাল আর থাকবো না। এবার বেলাল কি করলেন, তিনি যখন মদিনা শরীফ থেকে চলে যাবেন, তিনি সকল গাটি গোটা, তিনি সকল তিনার কাজ, কাপড় জামা কাপড়গুলো সব কিছু তিনি এগুলা গুছিয়ে ফেললেন। এবার তিনি যখন এগুলা নিয়ে তিনি রওনা দিলেন, এই মদিনায় তিনি আর থাকবেন না, তিনি মদিনা থেকে চলে যাবেন সিরিয়া, চলে যাবেন ওই সিরিয়ার দামেস্ক শহরে চলে যাবেন। যখন তিনি এই রকম গাটি গোটা নিয়ে যখন আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী, ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, আবু বকর রে, ও আবু বকর, দাও দাও দাও, আমাকে বিদায় দাও, আমি আর এই মদিনায় থাকবো না, মদিনা থেকে চলে যাব। আবু বকর বলে, বেলাল, ও বেলাল, কেন 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 তুমি থাকবা না? তোমার কি টাকার অভাব? আমি তোমাকে টাকা দিব, বাইতুল মাল থেকে তোমাকে টাকা দিব, তোমার কি অভাব? আমি তোমার সকল অভাব পূরণ করে দিব। বেলাল বলে, ও আবু বকর, তুমি আমার কি অভাব পূরণ করবা? আমার যেটা বড় অভাব, আমার নবী তো দুনিয়াতে নাই, আমার নবীর চাইতে বড় অভাব আমি বেলালের আর কিছু হতে পারে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনা শরীফ থেকে তিনি যখন চলে গেলেন সিরিয়ার দামেস্ক শহরে, কিছুদিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নে যোগে আমার দয়াল নবীর দিদার নসিব হয়ে গেল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে এবার আমার দয়াল কামলিওয়ালা নবী একটা ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, তুমি কি
মদিনা থেকে চলে এসেছো, ওই মদিনার মসজিদে নববীতে আর তো আজান হয় না, তোমার মধুর সুরে আর তো আজান হয় না। ও বেলাল, তোমার মধুর কণ্ঠে আজান তো আমি আর শুনি না, তুমি আমার সাথে এত বড় জুলুম করলা। ও বেলাল, তুমি কেন মদিনা থেকে চলে আসলা? যাও যাও যাও, তুমি এখনই মদিনাতে ফিরে যাও। এবার বেলাল যখন আবার মদিনা শরীফে ফিরতেছিলেন, তিনি ফিরতে ফিরতে তখন ওই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। ওই তাহাজ্জুদের সময় বেলাল যখন মদিনা আগমন করলেন, মদিনা আগমন করার পরে আমার নবীর নূরানী রওজা মুবারকের সঙ্গে এলাম দিয়ে বেলাল কান্না করে আর চোখের পানিগুলি অজরে ছাড়তে শুরু করলো। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কেমন প্রেম বেলাল, কেমন প্রেম ছিল আমার নবীর বিরহে। বেলাল শুধু কান্না করে, নবীকে দেখি না, নবীকে দেখি না, হায় রে নবী, নবীকে দেখি না, ওই নবীকে কবে পাবো? চিৎকার করবেন না সুবহানাল্লাহ। বেলালের মতো প্রেম আমাদের থাকতে হবে। যদি বেলালের মতো প্রেম থাকতে পারে, তখন আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন। আপনি হতে পারেন কালো কুচিত। ওই বেলাল ছিল একটা কালো সাহাবী, কিন্তু আল্লাহর নবী বেলালকে এত বেশি ভালোবেসেছেন, ওই বেলালকে আল্লাহর নবী এমন বেশি কবুল করেছেন, ওই বেলালের মধুর কণ্ঠে আজান আমার নবী কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল আসকরণি জুব্বা দিলা তারে, পাগল হইল আসকরণি জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে নবী, হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বাজান গভীর মনোযোগ বলতেছিলাম। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনা শরীফের রওজা মুবারকের সাথে এলাম দিয়ে কান্না করতেছিলেন, কিছুক্ষণ পর মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন আসলেন। এসে দেখেন বেলাল কান্না করতেছেন। এবার মসজিদে নববীতে ঘোষণা দেওয়া হলো, ওই যে বেলাল, বেলাল তো মদিনা শরীফে আগমন করেছেন। যখন এই কথা এলান হয়ে গেল, সাথে সাথে মদিনার অলি গলি থেকে সমস্ত যুবক, বৃদ্ধা, মুরব্বী সহ এবং ছোট শিশু সহ সকলে নিজেদের বাড়িঘর থেকে তিনারা সকলে মসজিদে নববীর মধ্যে আগমন করলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার সাহাবাই কেরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বেলাল রে, ও বেলাল, তুমি এবার তোমার মধুর সুরে তুমি আজান দাও। বেলাল বলে, সাহাবীরা রে, আমি যে আজান দিব, আমি আজান দিব ঠিক আছে, কিন্তু আমার নবীকে আসবে। আমি যখন আজান দিতাম মসজিদে নববীতে, আমার নবী তখন ওই মসজিদে নববীতে নামাজের জন্য আসতো, কিন্তু এখন তো নবী নাই, আমি যদি আজান দিই নবী কে আসবে? ও সাহাবাই কেরাম, আমি আজান দিব না। এবার সাহাবাই কেরাম চিন্তা করলো, এইভাবে বেলালকে দিয়ে আজান দেওয়ানো যাবে না। এবার দৌড়ে চলে গেলেন হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, ও ইমাম হাসান হুসাইন, বেলাল তো আসছে মদিনাতে, বেলাল তো আজান দিতে চাচ্ছে না, তোমরা যদি গিয়ে বলো বেলাল আজান দিবে। এবার ইমাম হাসান হুসাইন যখন মদিনাতে আগমন করলেন, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, ও বেলাল, দেন দেন দেন, আপনি মসজিদে নববীতে আজান দেন। আপনার আজান শোনার জন্য মসজিদে নববীর বাসীরা আপনার আজান শোনার জন্য তারা অপেক্ষমান। এবার
বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, আমি যা আযান দেব কিন্তু নবী তো আসবে না, কারণ ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চেহারা মোবারক ছিল আমার নবীর নূরানী চেহারা মোবারকের মতো, হুবহু আমার নবীকে তারা যেন দেখতে পায়। এবার যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের অনুরোধে তিনারা যখন ওই ছাদের উপরে গিয়ে যখন বেলাল আযান দিবে, আযান দেওয়ার পরে যখন আল্লাহু আকবার বলল, মসজিদে নববীতে এত সুন্দর মধুর কণ্ঠের আযান শুনে মানুষগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ছোট কিশোর যুবক সবাই চলে আসলো মসজিদে নববীতে। এরপরে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সাথে সাথে সকল মানুষগুলো জড়ো হয়ে গেল। যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলল, পুরা মসজিদে নববী এলাকাটা থরথর করে কাঁপতে শুরু করলো। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ বেলালের জ্ঞান ফিরছে। বেলালের জ্ঞান ফেরার পরে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কিন্তু আমার নবীর বীর হয়তো আমি কাঁদতে কাঁদতে আজকে অজ্ঞান হয়ে গেলাম। যদি নবীকে না পাই আমি বেলালের জীবন বৃথা। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীর প্রেমকে তিনি কলবের মধ্যে নিজের জীবনের মধ্যে ধারণ করেছে, যদি ওই বেলালের মতো প্রেম যদি আমাদের থাকে তাহলে আমরা নবীর খাঁটি উম্মত হতে পারবো। আর খাঁটি উম্মত যতক্ষণ পর্যন্ত আপনি হবেন না, যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। এই জন্য আমি বলবো জগন্নাথপুর এলাকার ভাই বাবারা, দৌলতপুরে আশেপাশে চকবাজার জাকুরিপাড়া এলাকার ভাই বাবারা, আপনারা নবীর প্রেম অন্তরে ধারণ করবেন। কারণ যেই নবীকে কবর হাসর মিজানে পৌঁছাতে পাওয়া যাবে, যেই নবীর প্রেম ছাড়া আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না, ওই নবীর প্রেম নিয়ে যদি মরতে পারেন তাহলে অবশ্যই আপনি ঈমানদার মুত্তাকিন হয়ে মরবেন, আর নয়তো আপনি কখনোই জান্নাতের আশা করতে পারেন না। তাই আসুন আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতের পাশাপাশি নবীর মহব্বত করব। কারণ আপনার ইবাদতে কবুল হবে না, কারণ যেখানে আল্লাহ নিজের কথা বলেছেন সেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলেছেন, আল্লাহর নামের সাথে আল্লাহ আল্লাহ রসুলের নামকে সংযুক্ত করেছেন। তাহলে বুঝা গেল কি আল্লাহকে ভালোবাসতে হবে এবং নবীকে মহব্বত করতে হবে, আল্লাহর আনুগত্য স্বীকার করতে হবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই আয়াতের উপর আমল করতে হবে। তাহলে আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, মানার এবং পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।